This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল বিজেপির সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, গুলি বোমাবাজির অভিযোগ থেকে রক্তপাত, দক্ষিণবঙ্গে ভোট শুরু হতেই যে অশান্তি শুরু হয়েছিল তা আরও তীব্র হলো পঞ্চম দফায়। আর এই দফায় 7 লোকসভা কেন্দ্রের প্রায় সব জায়গাতেই গন্ডগোল দেখা গেল। দেখুন, ধনেখালিতে লকেটে চোর চোর স্লোগানের পাল্টা অসীমার ডাকাত স্লোগান। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। টিটাগড়ে দেখানো হলো কালো পতাকা। আমি যাবো না, দেখে ওদের ভয়ে আমি চলে যাব না কি? ওখানে এজেন্টদেরকে ঢুকতে দেয়নি, ইলেকশন কমিশনকে জানানো হয়েছে। ভাঙচুর করা হলো বিজেপি নেতা কৌস্তব বাগচির গাড়ি। পাঁচলায় সিপিআইএম প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান তুলল তৃণমূল। লিলুয়ায় বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তীর সঙ্গে বচসা বাঁধল শাসক দলের। লিলুয়ায় বুথের সামনে গুলি বোমাবাজির অভিযোগ উঠল। হাওড়ায় তৃণমূল বিজেপির সংঘর্ষে রক্তারক্তি। স্বরূপনগরে ভোট দিতে গিয়ে মার খেলেন বিজেপি কর্মীরা। বুথের কাছে জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া করল কেন্দ্রীয় বাহিনী। বাংলায় লোকসভার প্রথম 3 দফা কার্যত নির্বিঘ্নে মিটলেও চতুর্থ দফা থেকে শুরু হয়েছিল অশান্তি। পঞ্চম দফায় উত্তাপ আরও বাড়ল। অভিযোগ একাধিক রয়েছে। শ্রীরামপুর থেকে হুগলি, বনগাঁ থেকে ব্যারাকপুর, স্লোগান যুদ্ধ, সংঘর্ষ, রক্তপাত থেকে গাড়ি ভাঙচুর, কিছুই বাদ গেল না। রবিবার রাতে বিজেপির বুথ সভাপতির ভাইপোকে মারধরের অভিযোগে তেতে ওঠে উলবেড়িয়ার আমতা। সোমবার দুপুরে উলবেড়িয়ার ঘোড়াদহ প্রাইমারি স্কুল বুথে কংগ্রেসের এজেন্টকে মারধরের অভিযোগ উঠল। উলুবেড়িয়ার লোকসভা কেন্দ্রে যিনি কংগ্রেস প্রার্থী তাকে কার্যত হেনস্থা করা হয়েছে, তার এজেন্টকে মারধর করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এজেন্ট আবার বার করে দিয়েছিল, আমি এজেন্টকে ঢুকালাম, আবার এজেন্টকে মারধরে বার করছে এই তৃণমূলের কিছু লোক। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে কংগ্রেস প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ। কোনো অভিযোগ নেই, এখানে একদম ক্লিয়ার ভোট হচ্ছে, উনি ক্যান্ডিডেট হয়ে হাল্লা করতে এসছে। উলুবেড়িয়ার পাশের কেন্দ্র হাওড়া লিলুয়াতে বুথের সামনে গুলি বোমাবাজির অভিযোগ ওঠে। খবর পেয়ে অ্যাকশনে নামে কেন্দ্রীয় বাহিনী। হাওড়ার উনসানিতে তৃণমূল বিজেপির সংঘর্ষে রক্তারক্তি। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সামনেই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। হাওড়ার জগদীশপুরে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর উপস্থিতিতেই তার কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উত্তপ্ত আরামবাগও। মারখান খানাকুলে রাজহাটি 1 নম্বর পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান তপন বাগ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মহারাজ প্রণাম। এই কে বললো ভাগ দেবেন? এই চাষা ব্যাটার খুব বেড়েছে বা, উচিত শিক্ষা দেবেন এবার। এই শাসা বল তোর কি চাই? আরে ভর দুপুরে নষ্ট করলি ভাত ঘুমের মেজাজটাই। টাকার অভাবে বিকোচ্ছে জমি, মরছে চাষি, তুমি খবর রাখলি। এই কে আছিস? বন্দি কর কারাগারে, আজীবন পচুক অন্ধকারে। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন। আর এই পঞ্চম দফা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ উঠল। কোথাও শ্লীলতাহানি, তো কোথাও বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা। জওয়ানদের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলল তৃণমূল। আর এই ইস্যুতে মোদী সরকারকেও তারা কাঠ গড়ায় তুলেছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তো আর বিজেপির কর্মচারী নন। তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে গেরুয়া ব্রিগেড। বাংলায় ভোট, আর ভোট মানেই অশান্তি, রক্তপাত। তাই নির্বিঘ্নে ভোট করাতে রাজ্য পুলিশের চেয়েও সাধারণ ভোটারদের ভরসা কেন্দ্রীয় বাহিনীর ওপর।
গত কয়েকটি নির্বাচনের প্রেক্ষিতে এই ধারণা প্রবল থেকে প্রবলতর হয়েছে, কিন্তু পঞ্চম দফার ভোটের আবহে সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ উঠল। ভোট শুরুর আগের রাতে হুগলি জাঙ্গিপাড়ায় আইটিবিপির এক জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। অভিযুক্তকে গাছে বেঁধে মারধরের ভিডিও ভাইরাল হয়, যার সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। পুলিশ গিয়ে অভিযুক্ত জওয়ানকে আটক করে। সোমবার সকালে ওই এলাকায় যান শ্রীরামপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে এত অভিযোগ রয়েছে, শেষ পর্যন্ত সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ধরেও দিয়েছে। আমরা বলছি যে তাহলে আমাদের মেয়েদের নিরাপত্তাটা কি হলো? উলবেড়িয়াতে শ্লীলতাহানির অভিযোগ ওঠে ভোটের ডিউটিতে আসা BSF জওয়ানের বিরুদ্ধে। বাংলায় এত ব্যাটালিয়ন নামিয়েছেন, এত সেন্ট্রাল ফোর্স নামিয়েছেন, এত BSF এই জন্যই নামিয়েছেন যে বাংলায় নারীদের অপমান করবেন, বাংলা নারীদের ভয় দেখাবেন, যাতে তারা ভোটে না বেরোতে পারে। আর বিচ্যুতি কোনো জায়গায় হতেই পারে, কিন্তু CISF এর একজনকে কেন্দ্র করে গোটা ফোর্সের বিরুদ্ধে এবং বিশেষ করে সেটা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেভাবে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন করে ফেলা হলো, এটা কার্যতই হাস্যকর। জাঙ্গিপাড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কাঠগড়ায়। অন্যদিকে বনগাঁ লোকসভা এলাকায় মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে রাজ্য পুলিশের এক কর্মীর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। এদিন ভোট আবহেই আরামবাগ লোকসভার অন্তর্গত চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের পিয়ারাডাঙ্গায় বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ খারিজ করে বাহিনীর জওয়ানরা। ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আমডাঙ্গা বিধানসভার বড়গাছিয়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে এলাকায় যান তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। CRPF বাড়ি বাড়ি গিয়ে টর্চার করছে। কি বলছে? ভোট দিতে দিচ্ছে না, বাড়ি বাড়ি গিয়ে তারা করছে যাতে ভোটের লাইনে না। হাওড়া লিলুয়ায় মহিলা এজেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠায় গৌতম মান্না নামে এক প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট TV9 বাংলা। 3 কোটি মহিলা হয়ে উঠবেন লাখপতি দিদি, বৌদির গ্যারান্টি। আমি আবার জেতাবো তাকে, বাঁচেন যিনি দেশের জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয় করুন। এবার শিলিগুড়িতে জমি মাফিয়াদের তাণ্ডব দেখা যাচ্ছে, তাও আবার কোথায়? সেবক রোডে 1.59 একর জমির ওপর জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনের আশ্রম। কোটি টাকার সেই জমি সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, অর্থাৎ রামকৃষ্ণ মিশনের জমি সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠছে। 19 মে ভোর রাতে আশ্রমে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। সন্ন্যাসীদের ঘুম থেকে তুলে বন্দুক দেখিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। খুনের হুমকি দিয়ে সন্ন্যাসীদের পালিয়ে যাওয়ার নির্দেশ। গোটা ঘটনায় স্তম্ভিত জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। 18 মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড ছিল। ওরা আমাদের ওখানে 5 জন স্টাফ ওয়ার্কার এসব ছিল, ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে। অ্যাটাক যখন ওরা উপর উঠেছে তখন 10-15 জন ছিল। এরা 2 জন সিকিউরিটি, 5 জন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে একটা ম্যাজিক গাড়িতে। আমরা শিলিগুড়ি ভক্তিনগর পুলিশ থানাতে আমরা FIR ফায়ার করলাম, মানে কমপ্লেন্ট ফায়ার করলাম। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনদের মতন প্রতিষ্ঠানকে অপমান করবেন, আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দেবেন। এই জিনিস চলতে পারে না, রাজ্য জুড়ে এর প্রতিবাদ হবে। কোনো পলিটিক্সের ব্যাপার নেই, এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না। আমি শুনেছি হাইকোর্টের একটা রায় ওদের পক্ষে আছে। দে আর অল মাফিয়াস, গুন্ডা, অ্যান্টি সোশ্যাল। এদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতে রিয়াত করা হবে না। পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবে সেই ব্যবস্থা নেবে। বিজেপি কি বলছে না বলছে জানি না, বিজেপি সব নিয়ে ঘন্টা বাজাতে বলবে।